আপনাদের মাঝে চলে এসেছি। আমি মুরগির বাচ্চা রান্না করব। ওটা রক্ত হয় খাইলে। আমি রুগীর জন্য রান্না করতেছি, খুবই চিমচাম মশলা দিয়ে রান্না করব, ঠিক আছে? দেখেন সবাই, কেউ আবার ভাববেন না যে কড়াই কালো কেন আপু। এটা কড়াই এমনি কালো হয়ে গেছে, রান্না করতে করতে এটাই রান্না বান্না করলে খুবই ভালো হয়, ঠিক আছে? আর বেশি তো রান্না করবো না, কালো ওঠে না, ঠিক আছে? যতই যা হয় না কেন, এমনই খুবই ভালো। দেখেন আমি তো একা উঠাচ্ছি, চুলায় রান্না করতে আসছি, গ্যাসে না, চুলায় রান্না খুব ভালো হয়, এই জন্য আসলাম, ঠিক আছে? বাহিরে চুলায় রান্না করতে আসছি। আমি কম মশলা দেব, ঠিক আছে? সব কিছু যেহেতু বাচ্চা রান্না করব, কম মশলা দিয়েই আমি রান্না করব, ঠিক আছে? প্রথমে দিতে হবে পেঁয়াজ, রসুন বাটা, তারপরে ঝালের গুঁড়া, যেহেতু রুগীর রান্না কাঁচামরিচ দিলেও হয়, তো আমি শুকনো মরিচই দিতেছি। দিয়া এখন লবণ দিব, হলুদ দিব, দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। এই যে কেমন হবে রুগীর রান্না সবাই দেখবেন। জোনাকি আপু কেমন রান্না করতে পারে, কেউ কিছু বলবেন না, ঠিক আছে? রুগীর রান্না তো মশলা সীমিত, কম খাওয়া ভালো রুগীর জন্য। তাও হয়তো আমার মশলাটা বেশি হয়ে গেছে। রুগীদের জন্য, যারা থাকে তাদের জন্য সবসময় কম মশলা দিয়ে রান্না করবেন, চিমচামভাবে। এমনি যারা রুগী না, তাদের কাছ থেকেও যারা কম মশলা খায় তাদের পক্ষেও ভালো হয়। এই হচ্ছে মুরগির বাচ্চা। এখন এই সাথে আমি আলু দিয়ে দেব। আলুগুলো হয়তো পরিমাণে বেশি হয়েছে, ভাজি করে দিতে হয়, মাংস ভাজি করে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু মুরগির বাচ্চা, এগুলো রক্ত, এগুলো কিছু ভাজি করতে নাই, ঠিক আছে? সাথে আলু দিয়ে দিছি অ্যাড করে, দ্রুত রান্না করতেছি। এখন জিরা দেব, পরে মশলা দেব, আবারও একটু মশলা তো দিতেই হবে। ঠিক আছে, কষাচ্ছি, কষাতে দেখছেন এই মাংসের ভিতরে মশলা যাবে, আলুর ভিতরে মশলা যাবে, গিয়ে কষাতে অনেক কষিয়েছি, ঠিক আছে? এখন পানি দিয়ে দেব, পানি দিয়ে 10 মিনিট পরে আসব, যেহেতু সব কিছু যাইবে। 10 মিনিট পরে এসে আপনাদের আবারও দেখাবো রান্নাটা কেমন হলো, ঠিক আছে? এভাবে রান্না করবেন। মুরগির বাচ্চা রান্না করলে এভাবে করতে হয়, ঠিক আছে? সবসময় কম মশলা দেবেন রুগীর জন্য, যেগুলা রান্না হবে। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি, ঘরে আছে দাদা দাদি কি দিয়া বুঝাই, ঘরে আছে দাদা দাদি কি দিয়া বুঝাই, কাঙ্খের কলসি কাখে নিয়ে প্রেম যমুনায় যায়। পানি কিন্তু বেশি দিই নাই, ঠিক আছে? যেহেতু এতটুকু পানি না দিলে হবে না, আলু একটু, আলুতে
পানি খেয়ে নিয়ে যায়, ঠিক আছে? পানি খাই, মানে আলুতে পানি খাই, পানি শুষে নিয়ে যায়, এই জন্য এতটুকু দিলাম, না হলে এর থেকেও কম দিতাম, ঠিক আছে? কারণ কষিয়েছি, আর বেশি প্রয়োজন নাই, পরিমাপ মতোই আছে, ঠিক আছে? এখন নেক্সটের ভিডিওতে আসবো, ঠিক আছে? আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি, ঘরে আছে দাদা দাদি কি দিয়া বুঝাই, কাঙ্কের কলসি কাখে নিয়ে প্রেম যমুনায় যায়। এখন আমার রান্না শেষ, 10 মিনিট পর আমি আসলাম, রান্না শেষ, রুগীর রান্না তো এভাবেই রান্না করতে হবে। তো এখন আমি নামিয়ে ফেলবো, ঠিক আছে? আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, এখন আমি নামিয়ে ফেলছি, এটা রুগীর রান্না তো, ঠিক আছে? তো দেখেন রান্না করেছি, এখন দেখছেন রান্না শেষ। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি, ঘরে আছে দাদা দাদি কি দিয়া বুঝাই, কাঙ্কের কলসি কাখে নিয়ে প্রেম যমুনায় যায়। খেন আমার ডিম ভোনা হয়ে গেছে, আমি আর শুকাবো না, এতটুকুই রাখবো, বুঝছেন? এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি নামিয়ে ফেলবো। চুলায় আসছিলাম রাঁধতে, গ্যাসে রান্না করি নাই, আম্মু বললো চুলায় রান্না করলে ভালো হবে, তুমি চুলায় যাও একটু, এই জন্য চুলায় আসলাম। আসলে ভালো, দেখছেন ডিম ভোনা, কিছু আলু দিয়েছি এর ভিতরে চিমচাম ভাবে, এটা নারকেলের দুধ দিয়ে, ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে একসাথে ভোনা করি, নেক্সট একদিন দেখাবো। এটা চিমচাম ডিম ভোনা, ঠিক আছে? এই জন্যে আলু দিচ্ছি টুকরা, আর ছোটো করে ডিম মানে ছোটো করে আলুর টুকরা দিয়েছি আর ডিম। এই যে দেখছেন রান্নাটা কেমন রান্না বলবেন সবাই, ঠিক আছে?